তার ডবল শাস্তি দেওয়া হবে। রসুল যার দিতে পালা যাবে তার ডবল শাস্তি দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিল। মাকারু মাকার আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মক্কর, আল্লাহর তদবির, আল্লাহর কৌশল তার সর্বশ্রেষ্ঠ কৌশল। তারা যতই করুক সর্বশ্রেষ্ঠ কৌশল কার? আল্লাহ। ইল্লা তানসুরহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিস নাইনে ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাইবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, তুমি চিন্তা করো না, আমার সাথে আল্লাহ আছে। হ্যাঁ, আল্লাহ তো নিজেই কোরআনে গারে সুরে যে অবস্থান করছে আবু বকর তার পাশে। যখন আবু বকর ভয় পাচ্ছিলেন, রাসূল লা তাহজান, ভয় করো না, ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমার সঙ্গে আছে। ইবাদত করছে না, করেনি। রাতে তার বাড়ি ঘেরাও করলো রাসূল। ব্যস্ত, কি ব্যস্ত? আখের গোসার নাকি পয়লা যাবি তারিখ, অন্য কোনো ব্যবস্থায় কিছুক্ষণের মধ্যে দেখা গেলো জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন। হ্যাঁ, তাকে সালাম দিয়ে দেয়, বলে জিবরাইল কি ঘটনা? উনি বললেন, এই মুহূর্তে আল্লাহ আপনার জন্য হিজরত বরাদ্দ করছে, এই মাত্র যেতে হবে, আমার সঙ্গে আপনার যেতে হবে। কে আছে তার কাছে? এই জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে। ইসলাম প্রতিষ্ঠা, আমরা ইসলামে সিনিমিনি করছি, ইসলাম প্রতিষ্ঠা করার ত্যাগ করবেন, এগুলো দেখেন। যে রসুল করেছে তার কত কষ্ট হয়ে গেছে, আর তার তো সমতুল্য কিছুই আমরা তো করিচ্ছি না। হ্যাঁ, এখন সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারার ফন্দি সব হয়ে গেছে। এখন জিবরাইলে উপস্থিত, জিবরাইল সাল্লাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে আমাদের সঙ্গে যেতে হবে, আমার সঙ্গে যেতে। বলে, যাবো তো, লক্ষ লক্ষ টাকা আমার কাছে আমানত রেখেছে জনগণ। কতটি? কোটি কোটি টাকা, সোনার গহনা। মক্কার মধ্যে কেউ ভালো লোক ছিল না, সব গহনা গাতে ইত্যাদি সব আমার কাছে জমা রাখে। আমার তাকে আলামিন বলে রাখা হতো। এই জন্যে মক্কা যখন সন্ত্রাস দিয়ে গোটাল, গুন্ডা সন্ধ্যা দিয়ে গোটাল মক্কা ঘেরাও ছিল, সেই সময় একটাই মহামানবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদার, তার ছিল আমানতদারি, যার কারণে সবাই তার কাছে সোনা গহনা ইত্যাদি সব রেখেছে। কত ভালো মানুষ তিনি, আর তাক মারে কাটিয়ে দিচ্ছে, গুটি চলে যায়, তার দূরে রাখাই যাবে না। এত ভালো মানুষ দূরে থাকা যাবে না। সিদ্ধান্ত জনগণের, তাকে মেরে ফেলবে। হ্যাঁ, আর উনি বলতেছে জনগণের সম্পদ আমার কাছে রাখছে। হে জিবরাইল, এই সম্পদ কাক দিয়ে যাব? হাজার হাজার লোকের সম্পদ কুক্ষিগত আমার কাছে রেখে গেছে, তার কাছে পৌঁছে দেয় আমানত, তার কাছে পৌঁছে দেয় আমার দায়িত্ব। জীবন যাচ্ছে সে চিন্তা নাই, চিন্তা কি? এইগুলি আমানত যথাযথ জনগণের পৌঁছে দিয়ে আমি যাবো। এটা দেওয়ার সুযোগ দেওয়া লাগবে। জীবের কাক পথে জিবরাইলকে, জিবরাইল বলছে, হে রাসূল, আপনি যে সিদ্ধান্ত নেন আমার কাছে আর বলেন না, আপনার যেটা ভালো হয় সেটা করেন, আপনার এখতিয়ার, আপনি যা ভালো লাগে সেটা করেন। আল্লাহ নবী হযরত আলীকে ডাক দিয়ে বললেন, কেউ ছিল না পালনের কাছে, হযরত আলী রাদিয়াল্লাহু পায়, আলী তুমি আদিকে আসো, লেখো তো অমুকের 1 ভরি সোনা, অমুকের 1000 টাকা ইত্যাদি বলে লেখো, ফেরেশতা তৈরি করো, কাল সকালবেলা, হ্যাঁ, আমার বিছনাতে আজ রাতে শুয়ে থাকবা, কাল সকালবেলা উঠে এগুলি সবার মধ্যে সুষ্ঠু বন্টন করে দিয়ে মদিনাতে চলে আসো। আমি মদিনাতে চলে গেলাম। শুনলেন কথাটা? কি বলে হযরত আলীকে? লেখো, আর আমার বিছনায় শুয়ে থাকা লাগবে। কোট থাকা লাগবে, আমি যে বিছনায়, ওই বিছনায় আমরা শুয়ে থাকা লাগবে। পারবে তো? আতানা, হ্যাঁ, সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম আর শুয়ে গেলাম, মানে সরাসরি শুয়ে গেলাম। চিন্তাও করলো যে মায়ের কুটি আসবি, এ চিন্তাও তার ছিল না, আমার কয়টা পিটুন খাওয়া লাগবে। কেউ নেই, দরজাও বন্ধ করেনি, জানলাও কিচ্ছু করেনি, উনি যে সরাসরি শুয়ে গেছে। কোথায় শুছে? রাসূলের বিছনায়। হ্যাঁ, আর এরা চতুর্মাতে ঘেরা হলে, হ্যাঁ, মারার চিন্তা করতেছে। আল্লাহ নবী সেখান থেকে চলে গেলেন, পার হয়ে আল্লাহ তাআলা পার করে দিয়ে দিলেন, তিনি চলে গেলেন। গাড়ি ছুঁড়ে তিনি অবস্থান করলেন। 3 দিন থাকো, আর যাই দি কয়দিন থাকো, থাকছে কষ্ট। আবু বকর সিদ্দিক বলে তার, আমি থেকে তাক মারাত করছি, গাড়ত তুলেছি, যাতে ওই পায়ের দাগ না পায়। এরা যদি পায়ের দাগ সেই দিকে হতে মারামারি করছে, সেই জন্য পায়ের দাগ যাতে না হয়। আবার কোনো সময় মাটিতে হাঁটে লেগে গেছে, আবার নিজের চাদর দেওয়া ছিল, মুছে দিয়েছে।
এইভাবে আল্লাহ রসুলকে পার করে দিয়েছে। হ্যাঁ, আর সেই আল্লাহর রসুলের সান্নিধ্যে বলছে মোহাম্মদ রসুল্লাহ মা রসুল মা আশিদ্দাউ আলাল কুফার রহমাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মদ আল্লাহর রসুল আর তার সঙ্গীরা আশিদ্দাউ আলাল কুফার, অন্যায় কাজের জন্য তারা সবসময় বিরোধী করে গেছে। মক্কাতে কোনো অন্যায় কাজ হতে দেয় না, এনারা মক্কায় কোনো অন্যায় কাজ হতে দেয়নি। আর সারাদিন দেখেছেন তো, ইতিহাসে দেওয়া আছে, সারাদিন দৌড়দৌড়ি করতেছে এক ব্যক্তি, তার উট বিক্রি, গরিব মানুষ খাওয়ার জন্যে গম কর্মী আসে। আবু জেহেল বলছে, এই ঘোরাফেরা করে এটা কার? বলে আমার। কী করবে এটা বিক্রি? আমি গরিব মানুষ, আমি এটা বিক্রি করে আনাবো। হ্যাঁ, গম আটা কিনে এলে বাড়িতে খাবো, এটা আমাকে দিয়ে দাও। আমার বাড়িতে বেঁধে তো, বাড়িতে বেঁধে তো। এত সন্ত্রাস সেই সময়ে। এমন হ্যাঁ, সারাদিন চলে গেল, খাওয়াও নেই, তার দাম দেওয়াও নেই। এখন সবাইকে বলে যে কি হবে অবস্থা এখন এই লোকটার। হ্যাঁ, কান্দাকাটি করতেছে, আর কাছে যে দরকার, বলে তোর জানটা বাচ্চাদের এই যথেষ্ট। আবু জেহেলের বিরুদ্ধে কোনো কথা বলো না, তুই চলে যা এখান থেকে, সন্ধ্যে লাগলে তোর জীবন ত্যাগ করলে। তুই যদি পারিস শেষে হচ্ছে ওই যে আমার ঘরে সেজদাই পড়ে আছে যে ব্যক্তিটা, তার কাছে যা, সেখানে গেলে কিন্তু হয়তো সাহায্য পেতে পারিস, তাছাড়া একে তোর কেউ সাহায্য করবে। গেলে ওই ব্যক্তি যে রসুলকে হ্যাঁ পিছের থেকে দাঁড়িয়ে থাকে, এরকম হুজুর নামাজ পড়ে পিছের থেকে দেয়, কান দিচ্ছে, চোখ দিয়ে পানি। কে বাবা তুমি কে রে, কোথা থেকে এলে? বলে এর আমার উঠ লিয়ার ছিলাম না, জিনিস কেনা তো সে উঠ বিক্রি, সে উঠটা আবু জেল দিয়ে যাচ্ছে, বান্ধে থইল, আমার তো টাকাটাও কিছু দিল না, আমার না খাওয়া অবস্থা। রসুল দেখে কেঁদে উঠলেন, হ্যাঁ চলো তো দেখি। মহামানব কাক কর, এত ভালো জাতের করলো, তার কি ভালো খোঁজে না, বের করে দিয়েছে, বের করে সেখানে লিয়ে গেল, দৌড়ে দৌড়ে লিয়ে গেল, লিয়ে যাও চাষা ডাকতেছে, চাষা আবু জেল আসেন বাড়ি, চাষা আসে, আসি বাড়ি, তুই আবার এতক্ষণ যে কুট থেকে গেল, আসছি চাষা দেখেন তো, আসেন তো, এই লোক চেনেন আপনি? চিনি তো পারে, এই লোকের ঠাই কিছু লিসল, কি লিখলো, একটা উঠ লিসল, তা দেখা দিয়েছে, টাকা তো দেয়নি আমি, দেন টাকাটা দিয়ে দেন। দৌড়ে দেয়, টাকা বের করে দিতে। শুনলেন লোকটা নাম মনে পানি পেল, সেনে কেউ পেল না মক্কার। আর জেনে এই লোকটা দুঃখ খুঁজে দিল, হ্যাঁ এত স্নেহ মায়া সবার সাথে, আর সেই নবী মোহাম্মদের আর থাকা হল না, রাতে অন্ধকারে চলে গেলেন, আর আলোই না। হ্যাঁ, মারা গেলেন, তারপরে আছে বোধহয়, কোথায় থাকবি, আছে কোথায়? কোনো দিনই না, আসলে শুধু বিজয় মক্কা বিজয়ের দিনই শুধু আসছে, আর আসছে আর তো রসুল আসেনি। এইভাবে তার জীবনী, তা সেখানে কয়েকটা জিনিস এই আয়াতে বলছে। হ্যাঁ, কাফেরদের সাথে বিদ্রোহী ব্যক্তি, আল্লাহ বিরোধী যারা, তাদের সাথে রসুল আপোষ করেনি। সীমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ। হ্যাঁ, দেখতেই বা জান্নাতি ব্যক্তি, তাদের চেহারা কি, হ্যাঁ সিজদার দাগ থাকবে হাসরের মাঠে। ওইগুলি কি, হ্যাঁ যেগুলো উজু হচ্ছে, সে উজুর জায়গাগুলো কাল কি হবে, হ্যাঁ মুআজ্জিলিন, গুররাল মুআজ্জিলিন, একবারে হ্যাঁ সোনার মতো চকচক করতে থাকবে। আর ওটা দেখেই হ্যাঁ সরাসরি জান্নাত দেওয়া হবে। সেই জন্য অনুরোধ করছি, আল্লাহ তৌফিক দেন, আপনারা নামাজের পাবন্দি করবেন, নামাজ ছাড়বেন না। নামাজ বারবার অনুরোধ করছি, যুব সমাজ, মাঠের কমিটি, আরও সবাইকে আমি অনুরোধ করছি, নামাজ ছাড়বেন না। আল্লাহ রসুলের জীবনে দেখছেন, সুলাইমানের জীবনে তো শুনছেন, এক ওয়াক্ত, কয়েকর জীবনে এক ওয়াক্ত নামাজ। সুলাইমান হলো উঠ কিনে নিয়ে এলো, আর নিয়ে এসে বলতেছে তোমরা হ্যাঁ রসুল আপনি বুঝালেন এগুলি। আর উনি দেখতে দেখতে আসরের সময় চলে গেছে, আর সেই সময়ে হ্যাঁ আল্লাহর কাছে বলতে যে বাবু আমার তো আসরের সময় চলে গেল, নামাজের সময় তো আমার নেই, আমার নামাজ কাজে হবে, আল্লাহ তুমি আমার ব্যবস্থা। তোমারই দিন বিজয়ের জন্য উঠ সংগ্রহ এই ঘোড়া সংগ্রহ করছে। উনি বললেন, সুলাইমান বলে, আল্লাহ যদি আজকে তুমি নামাজটা আমার ফিরে দাও, আমি যদি এই সূর্য দেওয়ার আগে যদি সূর্য সেজদা করতে পারি,
তাহলে এই 600 টাকা আল্লাহর নামে কুরবানি করে দিও। তুমি আমার খালি এই নামাজটা খালি ধরে দাও, আল্লাহ কবুল করলেন, সামান্য সূর্য তুলে দিলেন, আর তিনি নামাজ আদায় করলেন। আর যাই লাগু দেয় এই তখন ঘোড়া কুরবানি করা যায় ছিল, 600টা ঘোড়ায় একক জন 600 ঘোড়ায় তিনি জমা করেছেন। সেই জন্য আমাদের গুরুত্ব ছোট না বড়? সেই জন্য আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আমরা আর বেনামাজি থাকবো না, আমরা সবাই নামাজি হয়ে আল্লাহর কাছে ফিরে যেতে চাই। হ্যাঁ, আর একটা হুকুম সেটা হলো, আমরা যে যতটুকু বাড়ি, হাফেজ সাহেব বাড়ি, কারি সাহেব বাড়ি, ওলামায় সব এখানেই, আপনারা কোরআন শিখবেনই যে যতটুকু বাড়ি, কারণ কোরআনের মতো আপন বন্ধু আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরে লাশ নামানোর সাথেও একটা বন্ধুই যাবে, সেটা কোরআন যাবে চলে, এবং বারবার বলতে থাকবে জবাবটা আমি দেই মুনকেনে, মুনকেন দেখে মারা যাবে, আল্লাহর দিকে তাকে আল্লাহ বলবেন উঠে আয়, কোরআন যেখানে ভক্তকে আমি মাফ করি যা। সেই জন্য আমরা যে যতটুকু করি ডেইলি কমপক্ষে 1 আয়াত 2 আয়াত আমার কোরআন তিলাওয়াত করবো, রাজি তো আছি ইনশাআল্লাহ যে কোরআন বন্ধ হবে। আল্লাহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, মাল মাইয়াতু ফিল কবর ইল্লা কাগারিকেল মুতাগাওয়াস, কবরে লাশ নামার পরে এত কঠিন হয়, কাগারিকেল মুতাগাওয়াস মানে সমুদ্রের জাহাজ ডুবি হয়ে, সমুদ্রের মধ্যে জাহাজ ডুবি হলে যেমন মানুষ বাঁচার জন্য তক্তার উপর ইয়ের উপর ওঠে, পাতার উপর ওঠে, যে আমি হয়তো বাঁচলাম, দেখবেন লঞ্চ ডুবি হয়ে কি হয়ে গেল। রাসূল বলেন যে কবরে এত ভয়াবহ শাস্তি শুরু হবে লাশ নামানোর সাথে সাথে, তোমরা বুঝতে পারতেছ না। বাঁচার জন্য তারা চেষ্টা করবেন সেখানে, ইন্তাজিরু দাওয়াতান তালহাকুহুম, অপেক্ষা করতে থাকবে, মিন আবেদ উম্মেন ওয়া ইবনেন ওয়া সাদিকেন। 4টি অপশন দিছে, হয় বাবার পক্ষ থেকে দোয়া আসবে, আল্লাহ আমার সন্তানকে তুমি মাফ করে দাও, বলার তাদের সাথে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে তাকে পার করে দিবে। 2 নম্বর, মা যদি সন্তান হাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করে দাও, সাথে সাথে আল্লাহ মাফ করে দিয়ে। 3 নম্বর বলেছে ছেলে, বাবার দোয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, শিশুকালে যেমন লালন, এরকম সন্তান যদি বাবার জন্য হাত তোলে, চোখের পানি নাকের ডকার পড়ার আগেই সন্তানের বাবার গুণজীবনের মাপ হয়ে যাবে। আর 4 নম্বর বলা হয় সাদিক, আলেম ওলামা, ভালো বন্ধুত্ব কারোর সাথে, নেককার বাজার সাথে বন্ধুত্ব রাখতে পারেন, ওই বন্ধু যদি দোয়া করে তার দ্বারাও কবর আযাব মাফ হবে। ইন্নাহু তাআলা ফাইদা লাইকাহু, যখন ওই দোয়াটা যখন যাবে ওখানে, আল্লাহ তাআলা যখন পৌঁছে দেবে, বাপের মায়ের নাম অমুকের পক্ষ থেকে এই দোয়া পৌঁছে দেওয়া হলো, ফায়দা লাইকাহু, যখন পৌঁছে যাবে ওই দোয়াটা, মায়ের কানা আহাব্বু ইলাইহি ফি দুনিয়া ওয়া মা ফি দুনিয়া, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ওই বাপ কবরে আনন্দ ভোগ করবে, দুনিয়ার কিচ্ছু লাগবে না। বাবার জন্য দান করে, বাবার জন্য দোয়া করেন, বাবার কবর সাথে সাথে মাফ করে, বাবা খুশি হয়ে যায়। ইন্নাহু তাআলা, মহান আল্লাহ, ইউদখিলু আলা আহলিল দোয়াইল মাইয়াত মিন আহলিল দোয়াইল মাইয়াত, দুনিয়ার ব্যক্তি যে দোয়া করছে সেই দোয়া আল্লাহ তাআলা নিজে হাতেই পৌঁছে দেয়। যে যা দোয়া করেন বাবার জন্য আমরা করতেছি, এই দোয়াটা আল্লাহ স্বয়ং পৌঁছে দেন কার কাছে? রুহের কাছে, নাম ধরে অমুক বাবার পক্ষ থেকে দোয়া পৌঁছে দেয়। ইন্না হাদিয়াতিল আহইয়াইল আমওয়াত, মরা মানুষের জন্য হাদিয়া কিচ্ছুই দেয়, শুধু আস্তাগফিরুল্লাহ, তার জন্য শুধু দোয়া ছাড়া আর কিছু। আমাদের আর বাবার সাথে আত্মীয় মাঠের যত লোক চলে গেছে আমাদের সবার জন্য কি আছে? শুধু একটা কাজ বাইরে, সেটা দোয়া, দোয়াটাই তার কাছে যাবে, আর কিচ্ছু যাবে না। আমরা বারবার যাই জানি নামাজ পড়ে পড়ে বাবার নামে দোয়া করবো, ইনশাআল্লাহ বাবার কবর আযাব মাফ হবে, কাল কিয়ামতে বাবার সঙ্গে একই সঙ্গে জান্নাতে থাকার সুযোগ হবে ইনশাআল্লাহ। সেদিন বলে আমরা এইগুলি আমল করার চেষ্টা করবো। আমার আর কথা বাড়াবো না, আমি সবাইকে অন্তর উদয় করে দোয়া করছি, আরও দোয়া করতেছি। যারা অভ্যন্তরে জানালেন সবাইকে অন্তর উদয় করে দোয়া করছে, আল্লাহ তাদেরকেও আল্লাহ কবুল করুক। আল্লাহ যারা আপনারা আয়োজন করেছেন তাদেরকে, আমাদের সবাইকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস উচ্চ মাকাম দান করুক। এই তো আমি